আসসালামু আলাইকুম। কুকুই তাফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের ২ রকমের ভর্তা রেসিপি। হয়তোবা অনেকেই জানেন এই ভর্তাগুলো কিভাবে করতে হয়, আবার অনেকেই আছেন জানেন না। আর এই ২ রকমের ভর্তা সত্যি অসাধারণ লাগে। খুব সহজেই এই ভর্তাগুলো করা যায়। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিব। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভর্তাটা এতটাই মজার, আর যেটা হাতের সাহায্যেই খুব সুন্দরভাবে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আর প্রথমেই ঢ্যাঁড়সের যে ভর্তাটা আমি তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ৫ থেকে ৬টি কাঁচামরিচ আর একটা লাগবে পেঁয়াজ। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলো আমি ঠিক এরকম একটা সাইজে কেটে নিব। আজকে ঢ্যাঁড়সের যে ২ রকমের ভর্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে দুনিয়ার বলতে গেলে সবচেয়ে সহজ এবং অল্প সময়ে করা যায় এমন একটা খাবার। এখানে কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিচ্ছি। আর প্রথম যে ভর্তাটা আমি করব ঢ্যাঁড়সের, এই ভর্তাটা করতে কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটাও কুচি করে কেটে নিব। অনেকেই ঢ্যাঁড়স ভর্তা পছন্দ করেন না, কিন্তু আজকে আমি যে ২ রকমভাবে ঢ্যাঁড়স ভর্তা তৈরি করব, এভাবে যদি তৈরি করেন দেখবেন যে ঢ্যাঁড়স ভর্তা থাকলে আর ভাতের সঙ্গে কোনো কিছু প্রয়োজনই হবে না, এতটা মজার হয় এই ঢ্যাঁড়স ভর্তা। এখন চলে গেলাম চুলোয়। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে ১ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঢ্যাঁড়স। আপনারা কারা কারা এইভাবে ভর্তা করেন ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর কিভাবে ভর্তা করলে আপনাদের কাছে ভর্তাগুলো বেশি মজার লাগে, বেশি টেস্টি হয়, অবশ্যই সেটাও জানাবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লো আঁচে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। আর এই ঢ্যাঁড়স সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নিব। কিছু সময় পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। আর এইভাবে ভর্তা করলে কিন্তু ঢ্যাঁড়সের যে পিচ্ছিল একটা ভাব, এটা কিন্তু থাকে না। আর এই পিচ্ছিল ভাবের জন্য কিন্তু অনেকে ঢ্যাঁড়স পছন্দ করেন না, ঢ্যাঁড়সের ভর্তা খেতে চান না। আর এভাবে যদি ভর্তা করেন, এরকম করে ভর্তা করলে ঢ্যাঁড়সের কোনো পিচ্ছিল ভাবটা থাকবে না। ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, আর নিয়ে নিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমার সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু এখানে লাগেনি। আমি একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছিলাম, তার মধ্যে থেকে অর্ধেক পেঁয়াজ নিয়েছি। একদমই অল্প উপকরণ লাগে এই ভর্তা করতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এখানে আমি প্রথমেই কাঁচামরিচ কুচিগুলো হাতের সাহায্যে কিছুটা চটকিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচিগুলোও নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে মরিচের সঙ্গে চটকিয়ে ভর্তা করে নিব। একটু চটকিয়ে ভর্তা করলে এর যে একটা ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণের কারণে ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। তাই আমি হাতের সাহায্যে কিন্তু একদম ভালো করে চটকিয়ে চটকিয়ে ভর্তা করছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে মরিচটা ভালো করে ভর্তা করে সাইডে রেখে দিলাম। এখন ঢ্যাঁড়সগুলো হাতের সাহায্যে ভর্তা করে নিব। একদম খুব বেশি চটকিয়ে চটকিয়ে ভর্তা করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি হাতের সাহায্যে আঙ্গুল দিয়ে একদম হালকা প্রেস করে করে ভর্তাটা করে নিব। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তাটা করে নিব। সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব। একদমই সহজ একটা ভর্তা, হয়তোবা অনেকেই জানেন, আর যারা জানেন না এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ঢ্যাঁড়সের ভর্তা। এই তো তৈরি হয়ে গেল আমার এক রকমের ঢ্যাঁড়সের ভর্তা।
আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই ভর্তাটা। এখন একটা ফ্রিজে আমি নিয়ে নিচ্ছি। এই তো ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন। এইবার তৈরি করে নিব আরেক ধরনের ঢেঁড়সের ভর্তা। আর এর জন্য আমি প্রথমেই কয়েকটা ঢেঁড়স কেটে নিচ্ছি। এই ভর্তাটা করব একদমই গ্রাম্য স্টাইলের। ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমার মা চাচিরা যেভাবে ভর্তা করতো ঠিক সেভাবে ভর্তা করব। তার জন্য এখানে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মাড় যখন কিছুটা শুকিয়ে যাবে, মানে এরকম একটা অবস্থাতে আসবে, তখন আমি কেটে রাখা ঢেঁড়স এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাতও যখন সিদ্ধ হয়ে যাবে, ভাতের সঙ্গে সঙ্গে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ ঢেঁড়স সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়সগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন ভর্তা করার পালা। প্রথমেই সিদ্ধ করা মরিচগুলো আমি বেছে নিচ্ছি, সেটা আমি এখন লবণ দিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। আর এই ভর্তা করতে খুব বেশি পেঁয়াজ রসুন মরিচ কোনো কিছুর প্রয়োজন নেই। ঝালটা আসলে বুঝে সুঝে নিজেদের পছন্দ মতো দিতে হয়। আর এখন মরিচ এবং পেঁয়াজ ভালো করে চটকিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভর্তা করে সাইডে রেখে এখন ঢেঁড়সগুলো ভর্তা করে নেব। একদম হাতের সাহায্যে চটকানোর কোনো প্রয়োজন নেই, আঙ্গুল দিয়ে হালকা প্রেস করে করে এই ভর্তাটা করতে হবে। খুব বেশি চটকালে এই ভর্তাটা কিন্তু খেতে একদমই বাজে লাগবে। যারা পিচ্ছিল টাইপের এরকম ভর্তা পছন্দ করেন তারা এভাবে ভর্তা করতে পারেন। হয়তোবা অনেকেই জানেন এই ভর্তাটা কিভাবে করতে হয়, তারপরেও আমি আমার ভিডিওতে দেখালাম একদম সহজভাবে ঝটপট এই ভর্তাটা করা যায়। ভাতের সঙ্গে ইচ্ছা করলে যখন তখন একসঙ্গেই এই ভর্তাটা করে নেওয়া যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার 2 রকমের ঢেঁড়সের ভর্তা। যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পুরো মাসব্যাপী আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইউনিক মজাদার নতুন নতুন অনেক রকমের ভর্তা রেসিপি পেয়ে যাবেন। প্রতিদিন একটা করে আমার চ্যানেলে ভর্তা রেসিপি আপলোড হবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর নোটিফিকেশন ধরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এছাড়াও আমার চ্যানেল ভিজিট করলে বিভিন্ন রকমের মজাদার ইউনিক অনেক রকমের ভর্তা রেসিপি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।